ভাই এটা তো আজকে একদিনে দুই দিনের সমস্যাটা হয়নি, এটা অনেক আগের সমস্যা। এখন এই জিনিসটা পারিবারিকভাবে মিটমাট হয়ে গেছে। সে একটা মুচলেখা দিয়েছে যে আমাদের নেক্সট টাইম কোনো বিপদ হবে না। আমার নাম হচ্ছে ইশতিয়াক, আমাকে মোটামুটি কম বেশি সবাই চিনে, ঠিক আছে। কিছুদিন ধরে মিডিয়ার মধ্যেও বা ফেসবুকের মধ্যেও আমাকে নিয়ে কথাবার্তা হচ্ছে অনেক কিছুই, ঠিক আছে। তো মেন ঘটনা হচ্ছে আমি ছিলাম, ঠিক আছে। আমাকে নিয়েই আমার ফ্রেন্ডকে করা হয়েছিল, কালেক্ট করা হয়েছিল আমার মাধ্যমেই। তো এখন এই জিনিসটা পারিবারিকভাবে মিটমাট হয়ে গেছে, ঠিক আছে। সে একটা মুচলেখা দিয়েছে যে আমাদের নেক্সট টাইম কোনো বিপদ হবে না। তার বাবা আসছিল, তার বাবা এখানে বলে গেছে, সিগনেচার করে গেছে। তো সেটা নিয়েই আমরা করলাম। ভাই এটা তো আজকে একদিনে দুই দিনের সমস্যাটা হয়নি, এটা অনেক আগের সমস্যা, ঠিক আছে। এটা যেহেতু এখন মিটমাট হয়ে গেছে পারিবারিকভাবে, এর জন্য আর ঠিক আছে জানতে চায় মানুষ, কিন্তু এখন এই জিনিসটা যেহেতু পারিবারিকভাবে মিটমাট হয়ে গেছে, এখন এখানে আর কিছু বলার নেই। যেহেতু আমার ফ্যামিলি আসছে, সৌরভের ফ্যামিলি আসছে, তাসকিনের ফ্যামিলিও আসছে, সব দিক দিয়ে মিটমাট হয়েছে। আমি একটা জিনিস বলতে চাচ্ছি ক্লিয়ার করে, যে সত্য মিথ্যা প্রকাশ পাই, ঠিক আছে। এই আমাকে নিয়ে যে কিছু কথা মিডিয়াতে বলা হয়েছে, অনেক কিছুই বলা হয়েছে। তো যদি আমার কোনো দোষ থাকতো বা ওর কোনো দোষ থাকতো, ঠিক আছে, এটা হয়তো বা মানুষ বুঝতে পারতো, তাহলে তার বাবা আসতো না কিন্তু আমাদের কাছে এখানে মুচলেখা দিতে, যদি আমরা অপরাধী থাকতামই। এটাই আমার বলার ছিল। যেহেতু পারিবারিকভাবে মিটমাট হয়ে গেছে এখানে, না না আমরা কোনো প্রেশারে পড়ে দিই নাই। যেহেতু আমরা একই এলাকায় ছোট থেকে বড় হয়েছি, একই সাথে আমাদের খেলাধুলা সব কিছু একসাথে, ঠিক আছে। তো এখানে প্রেশারের কিছু, হ্যাঁ মোহাম্মদপুর জাকির হোসেন রোডে। তো এখানে প্রেশারের কিছু নাই, যেহেতু পারিবারিকভাবে বসছে সবাই ফ্যামিলিগতভাবে, এখানে প্রেশারের কিছু আর নাই। আলটিমেটলি 48 ঘন্টার একটা টাইম ওনারা চেয়েছিল, ওইভাবে আজকের সেটার সমাধান ওনারা বাবা চাচা আসছেন, এসে একটা মুসলিকা আর হচ্ছে মুসলিকা আর একটা কী বলে সমাধান করে, মানে এটাকে উইথড্র করা হয়েছে, ঠিক আছে। তো এখন ফ্যামিলি ওনারা আসছে, ওনারাও সময় নিছিল, আমরা বসে পারিবারিকভাবে এখানে থানার মধ্যে এটা মিউচুয়াল করা হয়েছে। আচ্ছা, এটা তো যেহেতু পারিবারিকভাবে আপনারা আজকে মিউচুয়াল করলেন, আগেও মিউচুয়াল করা যেত, কিন্তু বিষয়টা এতদূর না করে এটা পারিবারিকভাবে সমাধান করা যেত না? পারিবারিকভাবে ওই সময় তো আসলে ওই রকম একটা সিচুয়েশন ছিল না। আর ও যেভাবে ছিল আসলে ওর সিকিউরিটির জন্যই এই ইয়েটা কমপ্লেনটা করা হয়েছিল, যাতে ভবিষ্যতে এই ধরনের আর কোনো রকম যেন এটা না হয়। আর এইটাই অঙ্গীকার করা হয়েছে, ওর বাবা উনি করলেন যে ভবিষ্যতে আর এই ধরনের কোনো অকারেন্স হবে না, ঠিক আছে। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আমাদের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আপনারা আছেন আর সত্যর সাথে আছেন, এটাই আমি অনেক গর্বিত, মানে আমার নিজেকে খুব ভালো লাগছে। তাহলে আপনি বলছেন সত্যের সঙ্গে আমরা আছি, যেহেতু আপনি বললেন আপনার কথা অনুযায়ী, তাহলে আজকে কমপ্লেইন উইথড্র করলেন কারণটা কি? এটা কি কোনো প্রেসারে পড়ে কিনা? না না, এটা কোনো প্রেসারে পড়ে না, পারিবারিকভাবে এটা করা হয়েছে। আর তাসকিনের সাথে গিয়ে আপনাদের কথা হয়েছে? তাসকিনের সাথে কথা হয়েছে, কথা বলার পরেই তো এই পারিবারিক বিষয়টা আসছে, ঠিক আছে। আর বিশেষ করে আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আর এখনও যে মানে কি বলবো, আর একটু যে নিউজ 24 ওনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। মানে সত্যের সাথে আপনারা সবাই ছিলেন, আমাদের পাশে ছিলেন, এইটুকুই আমাদের। তাসকিনের প্রতি আপনার দোয়া থাকবে কিনা? অবশ্যই দোয়া থাকবে, অবশ্যই। ও তো আমাদের রত্ন বলতে গেলে, আমাদের বাংলাদেশের একটা রত্ন, তা থাকবে না কেন, অবশ্যই থাকবে। ও দোয়া করি ও আরও ভালো খেলুক, আরও ভালো সুনাম আমাদের অর্জন করে নিয়ে আসুক, এই দোয়াই থাকলো। থাকবে না কেন, অবশ্যই থাকবে। আমরা তো মানুষ, মানুষের সাথেই তো সম্পর্ক করে, তাই না?